জি5 বিনামূল্যে যমুনা ঢাকির সমস্ত পর্ব দেখুন। এখনই অ্যাপটি ডাউনলোড করুন। যমুনা ঢাকি হয়ে ঢাক বাজাতে যাব আমি। দেখ যমুনা, অনেক হয়ে গেছে কিন্তু অনেক। এবার তুই ফিরে আয়, তো তাড়াতাড়ি ফিরে আয়। সত্যি বলেছেন, সত্যি অনেক হয়ে গেছে, অনেক হয়ে গেছে। ওই বড় লোকদের কি একটা বলে না, কি কি যেন কনফারেন্স রুম নাকি, সেখানে আমাকে ডাকা হয়েছিল। আমি ওখানে যাওয়ার পর অনেকগুলো লোক আমাকে ঘিরে ধরেছিল, অনেক অনেক প্রশ্ন করছিল, অনেক কিছু দেখাচ্ছিল। মনে হচ্ছিল নিজেকে আমি চোর, আমি চোর গো, আমি চোর। সবাই আমার সাথে চোরের মতো ব্যবহার করছিল। ভাগ্যিস ভাগ্যিস রাসবিহারী কাকা ছিলেন, নইলে তো এতক্ষণে আমি হাজতে থাকতাম। তখন আমার রায়বাড়ির পুজোতে ঢাক বাজানোর বায়নাটাও চলে যেত গো বাবু, চলে যেত। এই যমুনা, তোকে একটা কথা বলছি, তুই আমাকে বাবু বাবু বলবি না, কেমন? হ্যাঁ, মনে থাকবে কথাটা? বাবা, আমি তোর খুশ শ্বশুর হই, এটা ভুলে যাচ্ছিস কেন? জানি তো, কিন্তু গরিবদের যে কোনো সম্পর্ক হতে নেই। আপনারা গরিবদের কেউ হন না, কেউ না। খুশ শ্বশুর নয়, কেউ নয়, কেউ নয়। যমুনা, যমুনা, ফোনটা কাটিস না, আমার কথা শোন। যমুনা, আমার কথা শোন, ফোনটা কাটিস না প্লিজ। শোন না যমুনা, ঠিক আছে ঠিক আছে, তুই ঢাক বাজাবি, আমি তো বলছি তুই ঢাক বাজাবি, আর তোর সঙ্গে আমি কাসর বাজাবো, কেমন? হ্যাঁ, দেখ যমুনা, সবসময় তুই তোর শ্বশুর মশাইয়ের কথা ধরিস না তো। জানিস তো, নির্বোধ একটা মানুষ, মাথা মোটা, কি বলবো বল দেখি। সবসময় মাথা গরম আর গাজোয়ারি। তুই বাদতে তো। যমুনা, যমুনা, আমি তো আছি, হ্যাঁ, তোর জন্য আমি তো আছি নাকি? তুই চলে আয় মা, তুই চলে আয়। শোন না, আমি বলছি তো, তুই 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 ঢাক বাজাবি, আর আমি তোর সঙ্গে কাসর বাজাবো পাত্রপক্ষের সামনে, কেমন? হ্যাঁ, ঢাক বাজাবি তো? হ্যাঁ, আমি পরে ফোন করছি। জি5 বিনামূল্যে যমুনা ঢাকির সমস্ত পর্ব দেখুন। এখনই অ্যাপটি ডাউনলোড করুন।